বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার 7 তারিখ। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। সকালবেলা উঠে বাসি ঘর ঝাড়টা দিয়ে চলে গেছিলাম ফুল তুলে চলে এলাম। এবার ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এবারে চলে এসেছি এক গ্লাস জল নিয়ে। এই যে এক গ্লাস লেবু জল খাচ্ছি। এই যে এটা খেতে খেতেই এখন বিছানা তুলে নেবো, কারণ আজ তো অফিস আছে, সময় খুব কম। এখন মোটামুটি কটা বাজে, 6:53 হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে সব কাজবাজ শুরু করে দিই। এখন অনেক কাজ বাকি আছে, কিচ্ছু হয়নি, বিছানা তোলাটাও পর্যন্ত হয়নি। তো চলো, আজকে তো খুব সুন্দর ওয়েদার, রোদ উঠেছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া, যে কি বলবো। আজকে খুব আরাম লাগছে। আর কালকে তো বৃষ্টি হয়েছে, মোটামুটি সেই রকম খুব বেশি বৃষ্টি না হলেও মোটামুটি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। সেই পোড়া গরমটা আর অতটা আজকে লাগছে না। কালকে সন্ধ্যে থেকেও প্রচণ্ড পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো মতনই হাওয়া দিচ্ছিল। আমি বারান্দাটাতে বসেও ছিলাম কাল গোটা সন্ধ্যে, ফ্যান চালাতেও লাগেনি, বাড়িটাতে এমনিই বসছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব আরামও লাগছিল। এই কদিন যেমন একদম বারান্দাতে বসাই যাচ্ছিল না, তো মানে ফ্যান না চালিয়ে থাকাটাই মানে দুষ্কর হয়ে উঠেছিল। এরকম কালকে তাও ফ্যান না চালিয়ে বারান্দাটাতে বসেছিলাম, হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখনও সকালবেলা বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আরামও লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো, জানি না কতক্ষণ থাকবে এইরকম ওয়েদার। তো চলো ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই, নইলে আর বকবক করবো না, নইলে অনেক দেরি হয়ে যাবে, পরে কথা বলবো আবার। ঠিক আছে, চলো আমি কাজ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখো, ঘরের সমস্ত কাজবাজ সেরে চলে এলাম এবার ছাদে পাখিদের খেতে দেবো বলে। ওই যে পাউরুটি নিয়ে এসেছি, আজকে তো রুটি করা হয়নি, তো ওই জন্য দেখো রুটি কালকে রাত্রেবেলা করে রাখি রুটিটা, তো কালকে রাত্রে করিনি। তো আজ সকালবেলা রুটি করেছি, তখন দিতে গেলে অনেকটা লেট হয়ে যেত, সেই জন্য দেখো পাউরুটি ছিল, ওদের জন্য এনেই রাখি। পাউরুটি আর ওই চাল দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। আর যে ওই পায়রাগুলো আসে নোংরা করে, ওখানটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। তো এই দেখো চলেও এসছে পাখিরা মোটামুটি খেতে, দিয়ে দিলাম। তো এইবারে দেখো দেখা যাচ্ছে দুখানা পায়রা কি সুন্দর বসে বসে চালগুলো টুকটুক করে খাচ্ছে। তো এটাই তোমাদেরকে একটু দেখালাম। তো এইবারে দেখো চলে এসছে রান্নাঘরে, পাখিদের খেতে খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার করবো আজ টিফিন, রুটি করব, আর এদিকে করব আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। ওইদিকে কড়াইয়ে দেখো আলু পেঁয়াজ ভাজা বসিয়েও দিয়েছি, আর এই দিকে করে নিচ্ছি রুটি। আজ রুটি আর আলু পেঁয়াজ ভাজাই নিয়ে চলে যাব। আর দুপুরের খাবার দাবার মোটামুটি রয়েছে, আগের খাবার ওগুলোই শেষ করে দেবো, কারণ আবার করলে পরে খাবার তাহলে ওগুলো আবার রয়ে যাবে, নষ্ট হবে। তার থেকে বরং ওগুলো আজকে শেষ করে দেবো, খাবারগুলো আবার কালকে নতুন করে করব। আর এই যে রুটি করে নিচ্ছি, এখন রুটি আর আলু ভাজা নিয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই রুটিগুলো সব করে নিলাম একটা একটা করে। তো
দেখো এতে একটা একটা করে রুটিগুলো সব কমপ্লিট করে নিলাম। ওইদিকে এক হাতে আলু ভাজাগুলো ভাজছি, বারবার হাত ধুয়ে ধুয়ে রুটি করতে হচ্ছে, কারণ আলুর সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তাহলে পেঁয়াজটা আবার আমি এঁঠো কাটা হিসেবে মানি, তাহলে ওই বারবার করে ওই একবার করে আলু ভাজা নাড়ছি আর একবার করে হাত ধুচ্ছি, একবার করে রুটি করছি, এরকম করে 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 নিচ্ছি। কালকে আবার একাদশী আছে, কালকে আবার এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে, রান্নাঘর পরিষ্কার না করে নিলে হবে না। আর এই তাওয়াটার মধ্যে কি নিরামিষের দিনেও তো অনেক সময় পরোটা করি, ওই জন্য এই তাওয়াটা এঁঠো করি না, এঁঠো করলে আবার তারপরে যখন করবো নিরামিষের সময় তখন অসুবিধা হয়ে যাবে। তো এবারে চলে এসেছি ঘর মুছতে। এবার ওইদিকের ঘরগুলো মোছা হয়ে গেছে, এবারে এই ঘরটা মুছে নেবো, এই ঘরটা মুছে এদিক দিয়ে একেবারে বাইরে বার করে দেবো, দিয়ে তারপরে ব্যাস হয়ে গেল, তারপরে স্নান পুজো করে নেবো। তো এই দেখো এখানটা ভালো করে মুছে নিচ্ছি। ছুটির দিনগুলো এমনি বসে বসে ভালো করে মুছে নিই, কিন্তু যেদিনকে ওয়ার্কিং ডে থাকে সেদিনকে তখন তো বসে বসে অত ভালো করে মোছা পসিবল হয় না, তাই জন্য সেই দিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ডান্ডা দিয়েই মুছে নিই। ব্যাস এইগুলো দিয়ে মোছা মানে মুছে নিই, তার একটু তাড়াতাড়িও হয়ে যায়, একটু ইয়েও হয়ে যায়, কারণ এতগুলো রুম বুঝতেই পারছো একা হাতে করা খুবই চাপ। তো চলো, তো দেখো আজকে টিফিন নিয়ে নিলাম রুটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি সেইটা, আর নিয়ে নিয়েছি এখানে সে আচার বানিয়েছিলাম একটুখানি আচার, আজ এটা হচ্ছে টিফিন। ঠিক আছে, আলাদা বাটিতে নিলে হতো, কিন্তু একটার মধ্যেই নিয়ে নিলাম। দেখো পুজো করে নিলাম, পুজো কমপ্লিট হয়ে গেল। তো চলো এবারে খাবার খেয়ে নিই। দেখো খাবার নিয়ে চলে এলাম, এখানে নিয়েছি আমের স্যুপ, এখানে নিয়েছি লাউ পোস্ত আর চিংড়ি কালিয়া, এর আগের দিন করেছিলাম, আর এই যে ভাত ওইগুলোই রয়েছে, ওগুলোই খেয়ে নিচ্ছি আজকে। ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে আবার আসবো, কারণ অফিস আছে, 9:30 বাজতে যাচ্ছে, তাহলে অনেক লেট হয়ে যাবে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার অনেকক্ষণ পরে। সেই তো তোমাদের সামনে এসেছিলাম দুপুরবেলা না সরি, ওই সকালবেলা যখন আমি অফিস যাওয়ার আগে খাওয়ার সময়, তখন তোমাদের সামনে এসেছিলাম, তারপর তার তোমাদের সামনে আসা হয়নি অনেকক্ষণ। তো চলে এসেছি অফিস থেকে 7:30টার সময়, এখন বাজে 8টা বাজে, 7:30টার মধ্যে অফিস থেকে চলে এসেছি। তো আজকে এখন দেখো মা কতগুলো খাবার পাঠিয়েছে রাত্রেবেলা খাওয়ার জন্য, মা বানিয়েছে, তো সেগুলো পাঠিয়েছে। তো আমি যখন আসছি অফিস থেকে তখন ভাবছিলাম যে প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে কী খাবো নানা রকম চিন্তা করছিলাম, যে ঘরে এসে কী খাবো না খাবো, ভাবছিলাম যে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো দেখো মা কি দিয়ে পাঠিয়েছে, দেখো মা এটা দিয়ে পাঠিয়েছে, ঘুগনি দিয়ে পাঠিয়েছে। সত্যি মানে নিজের হাতে বানানো আর মায়ের হাতে বানানো আকাশ জমিন পার্থক্য। মাদের হাতের খাবার যেন অন্য রকমের টেস্ট হয়, যে কী বলবো। তো মারা হয়তো আগে থেকেই বুঝতে পেরে যায় যে মেয়ের খিদে পেয়েছে বলে, তো হঠাৎ আজকে মায়ের দেওয়ার কথাই না, আর আজকেই আমার পেয়েছে প্রচণ্ড খিদে। তো চলো এই দেখো ঘুগনিটা নিয়ে এসেছি, গরম করে নিয়ে নিলাম। ঘরে তো মিঠা চাটনি করা নেই তেঁতুল দিয়ে, তো ওই জন্য আমি কী করলাম, একটুখানি স্যুপ করা আছে ওটা নিয়ে নিলাম, একটুখানি টক দই নিয়ে নিলাম, আর একটু সেউ ভাজা দিয়ে দিলাম, তাহলে চাটও হয়ে গেল আর ঘুগনি খাওয়া হয়ে গেল, বেশ ভালোও লাগবে খেতে। তো চলো এটা এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, খেয়ে নিই পরে আবার আসবো। তো দেখো রাত্রেবেলা ডিনার নিয়ে নিলাম, এই যে মা এটা কচুরলতি করে পাঠিয়েছে, ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না, আমার এই ঘরের লাইটটা খুব কম না কি জন্য জানি না, ক্যামেরাটার জন্য নাকি বোঝা যাচ্ছে না। তো এই দেখো এটা কচুরলতি করে পাঠিয়েছে মা, কচুরলতি করে পাঠিয়েছে। এখানে আমি নিয়েছি স্যুপ, আমের স্যুপ, সকালের আলু পেঁয়াজ ভাজা ছিল ওটাও নিয়ে নিলাম, আর এখানে মা এঁচড়ের তরকারি পাঠিয়েছে। তো এগুলো এখন খেয়ে নিই, বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে,
বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, জানি না কারেন্ট চলে যেতে পারে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। এখন 9:45 বেজে গেছে, খেয়ে নিই। ঝড় উঠেছে, এবার বৃষ্টি হবে মনে হচ্ছে, ঝড় বৃষ্টি হবে। আর ঝড় উঠলে তো কারেন্ট চলে যাওয়ার একটা ব্যাপার আছে জানোই, তো চলে যেতে পারে। ওই জন্য একা একা আছি, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর পরে তোমাদের সামনে, যদি কারেন্ট না যায় তাহলে তোমাদের সামনে এসে পরে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো আমি খেয়ে নিই আগে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সেই 10:45 সময় খেতে বসেছিলাম, তোমাদেরকে দেখালামই। এখন 11টা বেজে গেছে। এতক্ষণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো। আমার এই নতুন ঘরে আসার পর এই প্রথম এত ঝড় বৃষ্টি, মারাত্মক ঝড় বৃষ্টি হলো, মানে অস্বাভাবিক ঝড় বৃষ্টি হলো। তো খুব ভালো ওয়েদারটা, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। তো যাই হোক, এবার আমি মশারিটা সেই টাঙাবো, টাঙিয়ে শুয়ে পড়বো। তো তোমরা দেখলেই আমি কি খেলাম, খেয়ে দেখতেই পেলে। তো অনেক দিন পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার একটু ঘুমাবো। গরম পোড়া ভাবটা কাল থেকে অনেকটা কমেছে, আজকে তো বৃষ্টি হওয়ার পর অনেকটাই কমে গেল। তো এবার একটু নিশ্চিন্তে একটু ভালোভাবে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।